বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই মিঠু নস্কর চ্যানেলে। সবাইকে ওয়েলকাম এবং স্বাগতম। তো দেখো আজকে আমি কোথায় চলে এসেছি, খালি দেখো, এই দেখো আমি চলে এসেছি আমাদের মাঠের মধ্যে। আর আমাদের মাঠে চারিদিকে খালি সবুজ আর সবুজ। এখানে নানান রকম শাক পাতায় পুরো ভর্তি। তো আমিও চলে এসেছি আজকে কিছুটা ছাঁচি শাক তুলব। আমরা এগুলোকে ছাঁচি শাক বলি, তোমরা কি শাক বলো আমি জানি না, তোমরা প্লিজ জানাবে। তো এই মাঠের মধ্যে দুদিন আগে খুব বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টির জন্য জানো তো মাঠ পুরো ভরে গেছে শাকে। তো ভাবলাম চলো আজকে একটু শাক তুলি, শাক তুলে শাকের ভর্তা খাবো, ছেঁচি শাকের ভর্তা। তো কেমন হয় ছেঁচি শাকের ভর্তা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চারিদিকে এত শাক এত শাক, আর দেখো কি সুন্দর লাগছে। আর কচি একদম শাকগুলো না, আমি যে তুলছি পুরো শাকগুলো পুরো কচি শাক। তো আজকে শুধু অল্প একটু শাক তুলবো, তুলে শাকের ভর্তা করব। আর বাকি আবার আরেকদিন শাক তুলে শাকটার রেসিপি করব, কলমি শাকের রেসিপি করব। সরি, এটা কলমি শাক নয়, এটা হলো ছেঁচি শাক। আর আমাদের এখানে প্রচুর রকমের শাক পাওয়া যায় জানো তো। এই মাঠের মধ্যে আছে হেলাঞ্চে শাক আছে, কলমি শাক আছে, গিমে শাক আছে, তারপরে তোমার আছে আরেকটা গাঁধাল পাতা, সেইগুলো ভর্তি আছে আমাদের এখানে জানো। তুমি কোন শাক নেবে, মানে পুরো প্রকৃতির দান, পুরো বিনা পয়সায়, একদম অর্গানিক, কোনো সার নয়, মানে এত সুন্দর শাকসবজি এখানে পাওয়া যায়। তো চলো বন্ধুরা শুরু করি আমার রেসিপিটা। এবার দেখো গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে আমি তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো। উপকরণ বলতে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে রসুন, পেঁয়াজ আর ঝাল অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আমরা ঝালটা একটু কম পছন্দ করি। তো দেখো এই উপকরণগুলো এখন একটু ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেওয়ার পর লাল লাল হবে, ততক্ষণ আমরা একটু ভাজবো। তো দেখো আমার মশলাগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, লঙ্কা। এবার ওগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে ওর মধ্যে ওই শাকগুলো ছিল ওগুলোকে একটু টেলে নেব ভালো করে। আর এটা ঢাকা দিয়ে দিলাম। দেখো এটা ঢাকা দেওয়ার পর একদম নরম হয়ে যাবে আর একদম অল্প হয়ে যাবে। তো দেখো শাকগুলোকেও ভালো করে এরকম ভেজে ভেজে নেব। ভেজে নেওয়ার ফলে শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে গেছে, জলটা মরে গেছে। এবারে দেখো সমস্ত কিছু আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেবো। এগুলোকে শিলনোড়ায় বাটা যায়, কিন্তু আমি শিলনোড়ায় বাটতে পারি না বলে আমি মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। তো দেখো মশলাটা একটু পেস্ট করে তার মধ্যে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার ভালো করে পেস্ট করে নিয়ে ওরই মধ্যে আমি শাকটা দিয়ে দেব। শাকটা দেওয়ার পর দুটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এই দেখো এই পেস্টটা আমার হয়ে গেছে ভালো করে। তো দেখো এরকমই পেস্ট করবো, একদম মিহি স্মুথ পেস্ট করিনি আমি। এবারে এটাকে কি করব, কড়ার মধ্যে আর একটু অল্প করে সর্ষের তেল দেব, একদম অল্প করে সর্ষের তেল দেওয়ার পর ওতে খানিকটা কালো জিরে দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, লঙ্কাটা যখন ভেজে লাল হয়ে যাবে, তো দেখো বন্ধুরা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আমার এই বাটাটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, এবং সব শুদ্ধ একসঙ্গে ভালো করে এবার একটু তেলে নেব, নেড়ে নেব। আর শাকের রঙটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে, সুন্দর সবুজ কালার আছে।
তো দেখো বন্ধুরা, আমার শাকটা প্রায় আমার হয়ে গেছে একদম, মানে শাক ভর্তা পুরো ভাজা হয়ে গেছে। দেখো পুরো জলটাকে মেরে নিয়েছি, একদম তেলে শুকনো করে নিয়েছি। এবার আমরা এটাকে তুলে নেবো, একটা ছোট্ট পাত্রে তুলে নেবো। একদম হয়ে গেছে, তো দেখো তুলে নেব। তো চলো বন্ধুরা, আমাদের ছেঁচি শাক ভর্তা রেডি একদম। এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবং এইটাকে না আরও একটু টেস্ট করার জন্য এর ওপর থেকে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার ভর্তার রেসিপিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, তাই না বলো? তো চলো এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমার ভর্তার রেসিপিটা, ছাঁচি শাক ভর্তার রেসিপিটা। খাওয়ার সময় রোজই পাতে যদি একটু সবুজ শাক থাকে, সেটা সেই শাকটা যদি ভাজা হোক, বাটা হোক, পোড়া হোক বা ভর্তা হোক, যে কোনো একটা শাক থাকলেই তার দিয়ে পুরো অর্ধেক ভাতই খাওয়া হয়ে যায়। আর এই রকম যদি ভর্তা হয় তাহলে তো আর একটাও ভাত পড়ে থাকবে না। মানে এই ভর্তাটার এতটাই টেস্ট না, এমনি ছাঁচি শাক ভাজা খেতে ভীষণ, ছাঁচি শাক ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটা গন্ধ বের। আর এই সেই ছাঁচি শাকের ভর্তা মানে সেই মজা, একেবারে খেতে এত মজা লাগছে যে তোমাদের কি বলবো। তো বন্ধুরা দেখো, আমি স্নান টান করে এসে তো খেতে বসে গেছি, এখনো মাথার গামছা খুলিনি, যেহেতু আজকে শ্যাম্পু করেছি তাই গামছাটা এখনো বেঁধে রেখে দিয়েছি, জলটা সোক করবে বলে। আর এই যে শাক ভাজা খেতে বসে গেছি, আর এত মজার শাক ভাজা হয়েছে, মানে শাক ভর্তা, সরি ভাজা না, এত মজার শাক ভর্তা হয়েছে যে তোমাদের কি বলবো। তো চলো বন্ধুরা, সবাই পাশে থেকো, পাশে থেকে আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তখন টাটা, বাই।